হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে। তার জন্য আমি কাপড় নিয়েছি আর লাইনিং নিয়েছি। তো লাইনিংটা আমি কেটে নিচ্ছি। 36 সাইজের জন্য আমার 23 ইঞ্চি লাইনিং দরকার। 23 ইঞ্চি বা ওই 60 সেন্টিমিটার মতো। তো 23 ইঞ্চি লাইনিং কেটে নিচ্ছি। তো কেটে নিলাম। তো আমার সামনের এবং পেছনের দুটো পার্ট একসঙ্গে বের হবে, একসঙ্গে আমি কাটবো। তার জন্য ঠিক এইভাবে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপরে আর একটা এইভাবে ভাঁজ দিয়ে মোট 4টা পার্ট করে নিয়েছি, মানে 2 ভাঁজ 4 পার্ট করে নিয়েছি। তো ব্লাউজের ঝুল আমার 13 সঙ্গে 1 যোগ করতে হবে, মানে ব্লাউজের ঝুল যা হবে তার সঙ্গে 1 যোগ করতে হয়। তাহলে আমি 14 নিলাম। টেনে নিলাম। এবারে পুট আমি 5.5 নিচ্ছি, যেহেতু গলার ডিপ হবে। ডিপ করার ক্ষেত্রে পুট একটু কম নিতে হয়। 5.5 নিচ্ছি। আমি বগল 6 নিচ্ছি। বগল যে মাপটা টানলাম সেটা আমার 36 হয়ে গেল। এবার 36 4 দিয়ে ভাগ করতে হবে। 4 লাখ 36 9, তার সঙ্গে 2 যোগ করতে হয়, 2 2.5 যোগ করা যায়। তো প্রথমে 9 আমি দাগ করলাম, তারপরে 2 থেকে 2.5 ইঞ্চি যোগ করা যায়, আমি 2 নিচ্ছি। 2 যোগটা বেশি নিলাম কারণ পরে যদি সে মোটা হয় তাহলে সে পরে এটা খুলে দিয়ে সে পড়তে পারবে, এটা বাড়তি রাখার জন্য। মোটামুটি 1.5 ইঞ্চি এটা দাগ করলাম। এই দাগের সঙ্গে আমি পুটের দাগটা মিলিয়ে দিলাম। বগলে শেপ দিলাম। দেখতে পাচ্ছ, এবার এটা কেটে নিচ্ছি। তো এখানে দুটো পার্ট একসঙ্গে বেরিয়ে এসেছে, সামনে এবং পেছনের। তো এখানে কিছু মাপসূত্র আছে যেটা আমি এখন বলছি না, যেহেতু ব্লাউজটা আমি বানিয়ে দেখাবো। তো আমি কীভাবে ব্লাউজ বানাই সেটা আমাদের কাছে দেখাবো। তাহলে বাকি কাজটা যেটা হবে সেটা আমি মেশিনে গিয়ে দেখাবো। তো বডি কাটা হয়ে গিয়েছে, এবার হাতা কাটছি। তো দুটো হাতা আমি একসঙ্গে কাটবো, তার জন্য আমি ঠিক এইভাবে দেখতে পাচ্ছ, এই কাপড়টাকে আমি ঠিক এইভাবে 4টা ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। সমান করে দাগ করে দিচ্ছি। আমি কীভাবে ব্লাউজ বানাই সেটা তোমাদের কাছে আমি দেখাবো। তাই বাড়তি মাপটাগুলো আমি বললাম না, সেগুলো আমি মেশিনে কীভাবে তৈরি করি সেটা তোমাদেরকে দেখাবো। তো ব্লাউজের হাতের ঝুল আমার 5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 যোগ করছি 6 ইঞ্চি। লাইনিং সেটিং হাতায় 1 যোগ করতে হয় ঝুলের সঙ্গে। এই সেটের কাপড় অতটা হচ্ছে না, তো আমার এখানে 6 ইঞ্চি হতো। তো 6 থেকে আমি 3 ইঞ্চি বাদ করব, 1 2 3, সেই 3-এ আমি দাগ করলাম। এটা মোটামুটি আমার 9.5 ইঞ্চি মতো
রাখতে হবে। এবারে তালপাটে সেঁতে দিচ্ছি। তো এটা আমি এখন কাটতাম, কিন্তু এখন আমি কাটছি না, আমি এটা স্ট্রেট করে কেটে নিচ্ছি। যেহেতু ব্লাউজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, আমি কীভাবে ব্লাউজ বানাই সেটা তোমাদেরকে দেখাবো। তো লাইনিং কাটা হয়ে গিয়েছে আর মেন কাপড়। তো এটা একটা জিমিচু শাড়ি, এই শাড়ি খুব সাবধানে কাটতে হয়, শাড়িটা খুব পিছলা, সাবধানে ভাঁজ করতে হয়। তো দুটো পাট আমি একসঙ্গে বের করবো, সামনের পেছনের, তাই একবার দুটো ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। তো সাবধানে সমান করে বিছিয়ে নিয়েছি। এবার এর উপরে লাইনটাকে বসিয়ে নেব। একটু সাবধানে কাটতে হবে। এবারে এটার আর কোনো কাজ নেই, শুধু এই সাইড থেকে 3 সাইড আমি কেটে নেব। দেখতে পাচ্ছি আমি সাবধানে কেটে নিয়েছি। এটাকে সরিয়ে রাখছি। এবারে হাতা, এটাও আমি দুটো হাতে একসঙ্গে কাটবো, তাই দু ভাঁজে ভাঁজ করে এইভাবে বিছিয়ে নিলাম। তার উপরে আমি হাতার কাপড়টা এভাবে বসিয়ে নিচ্ছি। আমি মোটামুটি একটু কেটে নিচ্ছি, বাকি কাজটা আমি মেশিনে গিয়ে করবো। হয়ে গিয়েছে। তো কাটিং আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে মেশিনে যাওয়া যাক, মেশিনে গিয়ে দেখাচ্ছি ব্লাউজটা কীভাবে বানাতে হবে। তো চলে আসলাম মেশিনে। প্রথমে আমি হাতা তৈরি করব। তো হাতাটা সিদ্ধ করে বিছিয়ে নিয়ে লাইনিংটা তার উপরে নিয়েছি। সিধা কাপড়ের উপর লাইনিং বসিয়ে হাতাটাকে একটু চাপ সেলাই দিয়ে উল্টিয়ে নিলেই হাতা রেডি হয়ে যায়। এইভাবেই করতে হয়, লাইনিং সেটিং হাতা এইভাবেই করতে হয়। এবার একটা চাপ সেলাই দেওয়ার পরে মেন সেলাই দিয়ে দিচ্ছি। সাবধানে সাইডগুলো আটকিয়ে নিচ্ছি। তারপরে আমি কেটে নিচ্ছি। ঝুল ছিল আমার 5.5, এদিকে -3 দিলাম। এটা কোনোটা মোটামুটি 9.5 ইঞ্চি মধ্যে রাখলাম। এবার কেটে দিলাম। মিডলে পয়েন্ট করলাম। এটি একটি জুমিচু হাতার ডিজাইন হবে। তো হাতাটি আমি আগে রেডি করেছিলাম, তো পুরোটা আমি দেখাতে পারিনি। তো এই হাতাটি যারা বানাতে পারো না বা দেখোনি, তোমরা একটু ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, আমি এর লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেটা আমি একটু লাগিয়ে নিচ্ছি। দুটো হাত আমার রেডি হয়ে গিয়েছে। এবারে আমি আসি পেছন পার্টে। পেছনের পার্টটা শুধুমাত্র মোটামুটি 1/2 ইঞ্চি মতো সাইডটা কেটে নেব। আমি গলা চওড়ায় 2.5 নিচ্ছি, লম্বা 10 ইঞ্চি মতো নিচ্ছি। চওড়া তো 2.5 ইঞ্চি দু সাইডে। তো গলাটা আমি কিছুটা পান শেপের মতো করব, তাই পান শেপের মতো দিয়ে নিচ্ছি। টেকিনের জন্য পয়েন্ট করলাম। এটা সাবধানে কেটে নিচ্ছি।
তো এবারে প্রথমে আমি পেছনের পাটটা করবো। পেছনের পাটে যেখানে হুকের ঘর বসবে সেটা আগে আমি তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে মোটামুটি 3 ইঞ্চি মতো একটা কাপড় এইভাবে দিয়ে সেলাই করে উল্টে নিয়ে হুকের ঘর তৈরি করার যে পট্টি সেটা আমি রেডি করে ফেললাম। এবারে আসি যেটাতে হুক বসবে সেটাতে। তো মোটামুটি 2 ইঞ্চি মতো একটা কাপড় নিয়েছি। কাপড়টিকে ডবল ভাঁজ ফোল্ড করে এইভাবে সেলাই করে একটা চাপ সেলাই দিয়ে উল্টিয়ে নেব। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এইভাবে মিলিয়ে নিতে হবে। তো টিকিনটা আমি মোটামুটি 1/2 ইঞ্চি মতো ভাঁজ করে দিয়ে নিচ্ছি। তো পেছনের পাট হয়ে গেল, এবার আসলাম সামনের পাটে। তো সামনের পাটে কাপ বসবে, কাপ বা প্যাড, তার জন্য আমি ডবল লাইনিং নিয়েছি। তো ডবল লাইনিংটা আমি প্রথমেই এটা সুন্দর করে ভাঁজ করে অ্যাডজাস্ট করে রেখেছিলাম পিনের সাহায্যে। তো আমি গলা চওড়া নিলাম 2.5 ইঞ্চি এবং লম্বা দিলাম মোটামুটি 6.5 ইঞ্চি মতো। তো এটা পান গলা হবে, তো পান শেপ দিয়ে নিচ্ছি। এবারে মেন বিষয়বস্তু যেটা পয়েন্ট, সে পয়েন্টটা আমি এখানে 9.5 ইঞ্চি নিচ্ছি। এবার এই সাইড থেকে ছাতিকে 10 দিয়ে ভাগ করতে হয়, 10 ভাগের 1 ভাগ। 36 ছাতি মোটামুটি 3.5 মতো, তার সঙ্গে এটা একটু উঁচু করার জন্য মোটামুটি 1.5 ইঞ্চি মতো প্লাস করলাম। এইভাবে প্রিন্সেস কাট ব্লাউজ করতে হয়। তো আমি আগেই বলেছিলাম যে আমি কিভাবে ব্লাউজ বানাই। তো আমি এইভাবে ব্লাউজ বানাই। এটাকে আমি ছাড়িয়ে নিলাম না, একদম একটুখানি কেটে রেখে দিলাম সঙ্গে জোড়া। তারপরে লাইনটাকে একটু লাগিয়ে নিলাম। তারপরে ঠিক এইভাবে উল্টো করে বিছিয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। সেলাইটা একটু উপরে কাপড়টাকে টেনে টেনে করতে হয়, টেনে না করলে কিন্তু মিলতে চায় না। তো টেনে টেনে করে কাপড়টাকে মিলিয়ে নিতে হয়। এবার একটু চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা কিন্তু সাইডের দিকে হবে। তো মেন কাপড় জোড়া দেওয়া আমার হয়ে গেল। এবারে আসবো আমি লাইনিং, যেটাতে আমি কাপ বসাবো। ঠিক এরকম দেখতে হবে। তো এটা তো তাই একই রকম ভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কাপ বসাবো। তো কাপ বসাবো কোথায়? এটা যেখানে আমার পয়েন্ট ছিল 9.5, সেই 9.5 ইঞ্চিতে আমি আবার নতুন করে একটা পয়েন্ট করে নিচ্ছি। তো কাপ লাগানো আমার হয়ে গিয়েছে। কাপ লাগানোটা আমি দেখালাম না, আমরা অন্য কোনো ভিডিওতে কাপ লাগানোটা ভালো করে দেখিয়ে দেব। এবারে পেছনে পার্ট দুটো আমি জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতা লাগাবো। তো হাতাতে একটু মিডিল পয়েন্ট করে নিচ্ছি। তারপর এইভাবে বিছিয়ে নিয়ে আমি সেলাই দিয়ে দেব। এবারে মিডলে যে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্টটাকে অবশ্যই মেলাতে হবে। তো হাতে লাগানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি সাইড করে সেলাই করে নিচ্ছি। এবারে গলাতে আমি পাইপিং করে নিচ্ছি। পাইপিংটা আমি তৈরি করিনি, পাইপিংটা আমার আগে থেকে কেনা ছিল, সেটা আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পাইপিং নাও লাগাতে পারো, পাইপিংটা ইম্পর্টেন্ট নয়, যারা চায় তাদেরকে পাইপিং দেওয়া হয়।
তো পাইপিং ছাড়া গলাটা কীভাবে করতে হয় সেটার ভিডিও আমি পরে আবার দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো মিডিলটা আমি একটু কেটে নিচ্ছি, তারপর ঠিক এইভাবে উল্টো করে নিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো পাইপিং লাগিয়ে গলা রেডি আবার হয়ে গেছে। এবার আমি কোমরে যে বেল্ট, সেই বেল্টটা লাগিয়ে নিচ্ছি। মোটামুটি 1.5 ইঞ্চি চওড়ার কাপড়ের টুকরো আমি জোড়া দিয়ে নিয়েছি। এবারে কোমরেও সিধা পাটে এইভাবে লাগিয়ে নেব। তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তারপরে উল্টো করে এভাবে মুড়িয়ে আমি ফাইনাল সেলাই দিয়ে নিচ্ছি। তো এতক্ষণ তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও আর দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে পরবর্তীতে এরকম আরো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। তো আমার ব্লাউজ মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু খাপিয়ে নেব, যে মাপ অনুযায়ী আমি একটু খাপিয়ে নিচ্ছি। তো আশা করি তোমরা ব্লাউজটি বুঝতে পেরেছো, তোমাকে বোঝাতে পেরেছি। কিন্তু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।